আসন্ন শীতকাল, হরেক রকমের সবজির সমাহার থাকে বাজারে। রাজধানীর পলাশী কাঁচা বাজার থেকে ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। প্রভা, আজকের বাজার পরিস্থিতি আমাদের জানাবেন। আমরা রয়েছি রাজধানীর পলাশী কাঁচা বাজারে। আমরা আজকে ছুটির দিনের বাজার পরিস্থিতি জানতে মূলত এখানে এসেছিলাম এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকে ছুটির দিন হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর ক্রেতাদের সমাগম রয়েছে। বাজার ঘুরে আমরা দেখতে পেয়েছি যে অনেক সংখ্যক ক্রেতাই কিন্তু তাদের ছুটির এই দিনটিতে তারা তাদের সপ্তাহান্তের বাজার করতে এখানে এসেছেন এবং তারা বাজার করছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আসন্ন শীত হওয়ার কারণে এখানে কিন্তু অনেক রকমের সবজি কিন্তু বেড়েছে এবং সবজি এবং মাছের সরবরাহ ভালো থাকার কারণে উভয় পক্ষই কিন্তু বলছেন যে সব কিছুর দাম তুলনামূলক অল্প হলেও কম রয়েছে এখানে। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। আমরা মাছের দোকানির সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে মাছের আমদানি এবং সরবরাহ দুটোই কিন্তু অনেক বেশি হওয়ার কারণে গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে মাছের দাম তুলনামূলক কিছুটা কম, তবে ইলিশ মাছের যে দামটা সেটা কিন্তু কমেনি, সেটা মোটামুটি বাড়তি বলেই তারা দোকানিরা বলছেন এবং ক্রেতারাও একই কথা বলছেন। আমরা সবজির দোকানে কথা বলে জানতে পেরেছি যে এখানে শীতের অনেক রকমের সবজি এসেছে এবং এগুলো গত সপ্তাহের চেয়ে কিন্তু সবগুলো সবজির দামই মোটামুটি 5 টাকা বা এমন তুলনামূলক কম। ডিম গত সপ্তাহের চেয়ে 5 টাকা কমে বিক্রি হচ্ছে এবং মোটামুটি দোকানি এবং ক্রেতারা এখন যেটা বলছেন যে যেহেতু শীত আসছেন তো তারা আশাবাদী যে জিনিসপত্রের দাম আরও কমবে। তবে কেউ কেউ কিন্তু বলছেন যে আসলে বাজার মনিটরিংয়ে যে ব্যবস্থা সেটা কিন্তু যদি চালু থাকে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যদি এটা ঠিক মতন মনিটর করা হয় তাহলে কিন্তু জিনিসপত্রের দাম মোটামুটি ক্রেতাদের নাগালের বাইরে থাকবে। মেহেদি, এই ছিল পলাশী কাঁচা বাজার থেকে ছুটির দিনের বাজার পরিস্থিতি। প্রভা, ধন্যবাদ।